সুখের সময় মনে হয় দ্রুতই চলে যায়। সারাটা সপ্তাহ অনেক ব্যস্ত থাকলেও সুখের কিন্তু কোনো শেষ ছিল না। জীবনে আর এরকম সুন্দর সময় পাবো কিনা জানি না। সপ্তাহের মাঝখানে আমার পিসাতো ভাই সুদূর ময়মনসিংহ থেকে খুলনা এসেছিল। তাকে নিয়ে সুন্দর একটা সময় কাটলো। এবার আমাদের যেতে হবে নরসিংদী। ভাইয়ের আশীর্বাদ অনুষ্ঠান আমাদের পক্ষ থেকে, মানে ছেলের পক্ষ থেকে আশীর্বাদ অনুষ্ঠান। আমরা এত ব্যস্ত ছিলাম, অফিস থেকে ছুটিও আসলে ম্যানেজ করতে পারিনি। পরীক্ষা ছিল, আসলে ম্যানেজ করার চেষ্টাও করিনি। তো শুক্রবার সকালবেলা চলে যাব একদম সরাসরি ঢাকায়, সেই জায়গায় অনুষ্ঠান। এই যে আমাদের পরিবার আর আমার পিসাতো ভাই একসাথেই রওনা দিয়েছি। বাকিরা সব পলাশ থেকে, মানে নরসিংদী থেকে ঢাকায় আসবে। দিনটা খুবই সুন্দর ছিল। অন্যান্য দিন বৃষ্টি থাকলেও ওই দিন কোনো বৃষ্টি ছিল না, আবার অনেক তাপও ছিল না। এই যে পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি, আমার এই জায়গাটা খুবই ভালো লাগে। আর এই পদ্মা সেতুর উপর উঠলে কেন জানি নিজেকে গর্বিত গর্বিত লাগে, যাই না কেন। এই যে পৌঁছে গেছি ঢাকায়। আমার মেয়ের অবস্থা দেখেন, যেহেতু সে বিয়ে বাড়িতে যাবে সেজন্য মেকআপ করতেছে। তার মেকআপ নাকি সব চলে গেছে। তবে এই যে যাত্রাবাড়ির মতো জায়গায় বাসের ভিতর কেউ মেকআপ করছে কিনা আমি জানি না। ওর কাছ থেকে অনেক কিছু আমার শিখতে হয়। যাই হোক, ও খুশি থাকলেই আমাদের খুশি। তো ওই জায়গা থেকে সরাসরি আমরা চলে গিয়েছিলাম উত্তরা। নেমে সিএনজি দিয়ে তারপর উত্তরা যেতে হয়েছিল। তো ঢাকার অনেক কিছুই চেঞ্জ হয়েছে। উত্তরার এই পথটা আমি প্রায় 13 বছর পর মানে দেখতেছি। নতুন ঢাকা লাগতেছিল আমার কাছে। আমি আসলে খুলনা থেকে অনেক দিন ধরে মানে ঢাকার ভিতরে আর প্রবেশ করি না, ঢাকার বাইরে দিয়ে নরসিংদী চলে যাই। যাই হোক, যে শুভ কাজের উদ্দেশ্যে এসেছিলাম সেটা সম্পন্ন করে তারপর আবার আমরা চলে যাই নরসিংদীতে। যদিও স্ত্রীর বাবা আবার খুলনায় চলে আসে, কারণ তার অফিসে কিছু জরুরি দায়িত্ব ছিল। এই তো গতবার সপ্তর্ষির নমস্কার না করে যে ধরা খাইছে, পরে কানছে। সপ্তর্ষি দেখাও দেখাও দেখাও। এই তো হ্যাঁ, ওরে বাবা, গুড গার্ল। বাচ্চারা মামিকে প্রণাম করে টাকা নিচ্ছে, এটাই তাদের আসলে অনেক আনন্দ। যাই হোক, বিয়ে মানে আশীর্বাদের খাবার দাবার খেয়ে আমরা এতই মানে কেমন লাগতেছিল যে আসলে দুপুরবেলা রিচ ফুড খেয়ে একটা বিশাল বড় একটা রাস্তা পার হয়ে তারপর আমরা বাড়িতে আসছি। তো মাকে বলছি রাতে তুমি অবশ্যই অবশ্যই টক ডাল রান্না করবা। আর জামাইদের, মেয়ে জামাইদের ডিমান্ড ছিল আলু ভর্তা। তো মা আবার সাথে শুটকিও রান্না করছে। এটা যে কি, এই তিনটার কম্বিনেশন যে কি অমৃত। মার ভাত রান্না দেখে আমি বলছি, মা তোমার ভাত কিন্তু আরও লাগবে। সত্যি সত্যি এক ডেস্কি ভাত শেষ হয়ে পরে মা আবার আরেক ডেস্কি ভাত বসাইছে। আমার মেঝু বোন সবাইকে ভাত বেড়ে দিচ্ছিল। তবে আবার অনেকে বলছে যে তারা ডিম ভাজি খাবে। তো এখন তো যারা যারা ডিম ভাজি খাবে তাদের জন্য ডিম ভাজি করা হচ্ছে। আবার আরেক ছোটো বাচ্চারা পোস্ট খাবে, সেটাও করা হয়েছে। তারপর মা আবার নিরামিষ খায়, তার জন্য আবার নিরামিষও রয়েছে। সব কিছু মিলিয়ে মানে যদিও মানে অনেক কষ্টকর, কিন্তু তারপরও খুব মজা সবাই একসাথে চলাটা। আসলে বাড়িতে জামাই, মেয়েরা সবাই এত হই হুল্লোড়। আমার মা বাবা তো অনেক খুশি, মনে হয় যে চাঁদে হাট বসেছে আমাদের বাড়িতে। সকালবেলায় যে দুইজন নামছে স্নান করার জন্য। ট্যাপের চলতো না, ওই যে জায়গা থেকে আমরা খাবার জল ধরি, সেটা দিয়ে তারা স্নান করবে। মা রান্না করতেছে চাপিলা মাছ, বেগুন দিয়ে চচ্চড়ি, লেবুর পাতা দিয়ে চচ্চড়ি। এটা খাইতে খুবই টেস্টি। আমি তো অন্য কিছু খাই না, এটা দিয়েই একদম সব ভাত খেয়েছি। মার এই রান্নাটা খুবই টেস্টি হয়। আমরা গেলেই মাকে বলি যে ছোটো মাছ রান্না করো লেবু পাতা দিয়ে। এগুলো ছাড়াও বাচ্চাদের জন্য মাংস ছিল। মা নিরামিষ খায়, সেজন্য বিভিন্ন ধরনের সবজি, ভাজি টাজি সব কিছু মিলে সুন্দর একটা মানে সপ্তাহ গেল। অনেক দিন